আমি গভর্নমেন্টের জন্য সব জব প্রাইভেট জব ছেড়ে দিয়েছি, কারণ গভর্নমেন্ট জব করতে গেলে পড়াশোনা হ্যাম্পার হচ্ছে। ট্রাই করতে গেলে বিসিএস করতেছিস? বিসিএস? এটার জন্য আসি লাগে, দেখি কি হয়। বললাম তো, এই জন্য বাইরের কান্ট্রির কথা কেন উল্লেখ করলাম, এই পর্যন্ত আগে তো উল্লেখ করিনি আমি। হ্যাঁ, বুঝছি। আমার মনে কর বিসিএস তো আমার তো তোর হচ্ছে আমার তো ত্রিপলি স্টুডেন্ট না, আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা আছে, সেক্ষেত্রে যে কোনো জবে আমি সুইচ করলে হয়ে যাবে। আমি এখন ট্রাই করতেছি না, কারণ আমি অ্যাট ফার্স্ট গভর্নমেন্টে ট্রাই করি কি হয়, নতুবা বাইরের দেশে যাওয়ার চিন্তা ভাবনা আছে। বাংলাদেশে প্রাইভেট চাকরি করে তো হয় বাইরে গভর্নমেন্ট চাকরি করব, নতুবা বাইরের কান্ট্রিতে ওয়াইলস করে এরকম একটা ট্রাই করতেছি। বুঝছি। প্রাইভেট চাকরি সুইচ করে কি লাভ? ওই So some private company আবার তো দেয়, তো ভালোই বেতন দেয়। 60 লাখ 1 লাখ বেতন দেয় না? দিত, আমার দেয় না। না এখনো দেয়। এখন কথা হলো ওই জব কষ্ট বেশি, এগুলা প্রচুর পরিমাণে। হুম আহ, কষ্ট তো বাইরের কান্ট্রিতেও কষ্ট, তাই না? কিন্তু বাংলাদেশে বাইরের কান্ট্রিতে কষ্ট মানে কি কমো? অনেক। অনেক। লাইক আমি সারাক্ষণ খাটতেই হয়। আমি বললাম না 2 দিন আমি সপ্তাহে ছুটি পাই। 2 দিনের ভিতরে 1 দিন পুরাই আমি সকালে যে ঘুম থেকে উঠি একদম পুরা 5 দিনের জন্য রান্না করতে হয়। 5 দিন রান্না। ফ্রিজে রাখতে হয়। দেন 5 দিন 5 দিনের সেম খাবার 2 রকমের রান্না করি। আমি আর আমার জামার জন্য। দেন কাপড়-চোপড় ধোয়া থেকে শুরু করে ঘর-টর ক্লিন, এভরিথিং, অল দ্য গ্রোসারি শপিং টপিং এভরিথিং। দেন পরের দিন মনে করো কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকলে, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, হাবি-জাবি যা আছে। 2 দিন ছুটি গন। দেন আবার ব্যাক টু ওয়ার্ক। কবে কবে এটা? ফ্রাইডে? আজকে তো ফ্রাইডে না? না, আজকে আমাদের এখনো বৃহস্পতিবার, এখনো শুক্রবার হয় নাই। ও, আমার ছুটি হচ্ছে মানডে, টিউসডে। মানডে আর টিউসডে আমি কাজ করি। তোদের এখানে তোর হচ্ছে ঘন্টায় এরকম ঘন্টায় কত ডলার ইনকাম করে এরকম কিছু? ও, ঘন্টায় মনে করো আমার বেতন আমার শাশুড়ি যেটা আমার দেয়, আমার 20 টাকা করে দেয়। আর অন্যান্য মানুষগুলোর মনে কর কেউ আছে 17 করে, কেউ আছে 13 টাকা করে। বাংলাদেশি টাকায় 1 ঘন্টায় 20 টাকা? No, $20। $20, সরি, $20। তাহলে $1 হচ্ছে তোর 90 টাকা, তাই না? না, $1 হচ্ছে 120 টাকা। 120 টাকা। তোর তোর দেয় হচ্ছে $15। No, $20। $20। যাই হোক, 2200 টাকা, 2000 টাকা আপ হয়ে যাচ্ছে তো ঘন্টায়। তো বাংলাদেশের টাকা দিয়ে হিসাব করলে তো লাভ হবে না আমার। সেটা তো কথা, কারণ ওই দেশে আবার ব্যয় প্রচুর আছে। না বাংলাদেশে মনের এই শান্ত, দেশ- মনের but শান্ত না। না না না, আমি তোর বলি এই দেশে যখন তুই বেশি 40 ঘন্টা কাজ করবি, এটা থেকে তোরা প্রতি উইকলি, আমি তোর উইকলি যদি তুই $500 করে 500 টাকা যদি পাস, তোরে দিবে হচ্ছে 350 টাকা চেক। আর গভর্নমেন্ট তোর থেকে $150 নিয়ে যাবে, বিকজ এটা তোমার ট্যাক্স। ওই যে টেক্সট, ওই টেক্সটটা একটু বেশি। আবার আমি যেটা শুনলাম আপুর কাছ থেকে, কানাডায় শুনলাম যে এরকম একটা বার্গার খাইতে গেলে মনে করে তোর হচ্ছে কত ডলার দিতে, $20 মতো দিতে হয় না, কত ডলার দিতে হয়? হ্যাঁ, নো, আমি আর আমার হাজবেন্ড যখন বাইরে যাই একটা বার্গারের মিল কিনতে যাই, আমাদের দুইজনের লাইক 2টা বার্গার, একটা ফ্রেঞ্চ ফ্রাই আর সোডা শেয়ার করি। আমাদের দুজনের, আমি তো মনে কর ছোট বার্গার খাই, তাহলে আমাদের দুজনের লাগে হচ্ছে $30। আচ্ছা আচ্ছা, জাস্ট নর্মাল যে বেসিক, যেটা বেসিক বেসিক। জাস্ট ফর ডিনার। হ্যাঁ, আর যদি একটু ভালো কোয়ালিটির হাই ফাই যাই, $55। এবার বুঝ, কিন্তু এক্সপেন্সিভ। আমি যেটা শুনছিলাম যে সবজির দাম বেশি কিন্তু মাংসের দাম কম, এরকম কিছুটা। নো, নো, নাথিং লাইক দ্যাট। বাংলাদেশে যে আমি বলি বাংলাদেশের সবজির দাম বেশি মনে কর,
এখানে আছে আলু আলুর পাউন্ড আছে 199 করে পাউন্ড আছে সামটাইম 99 সেন্টস পাউন্ড আছে যেমন আমরা পেঁয়াজ কিনি একটা পেঁয়াজ হচ্ছে এখানে বড় বড় পেঁয়াজ এক পাউন্ডে হবে তোর দুইটা পেঁয়াজ $1 দুইটা পেঁয়াজ $1 আচ্ছা আচ্ছা টরন্টো তো হচ্ছে কানাডা টরন্টো আমেরিকার ভিতরে না এটা বর্ডার ক্রস করে যেতে উত্তর আমেরিকা হ্যাঁ ইয়েতে which this is 599 hold on when you hold on or you can 599 yeah 599 okay so return scan it check the price oh okay oh so return scan it okay you want to return yeah he doesn't want it so put it back 484 he doesn't want it it can give it to him here 484 ডোনাল্ড ট্রাম্প কি শপথ গ্রহণ করছে তাই না করেনি পেলাম আছে হাতে তো এখন এখানে আমাদের আগুন হয়েছে হাতে এখন বাইডেনের দোষ দিতেছে ফালতু যে জো বাইডেনের যোগসূত্র ছিল কোন দুঃখে যে ডোনাল্ড ট্রাম্পের দিচ্ছে আবার তোদের এখানে ভোট কিভাবে হয় ডেমোক্রেসি আর কি যেন মাধ্যম হচ্ছে আর একটা রিপাবলিক ডোনাল্ড ট্রাম্প কিসের মধ্যে নির্বাচিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে রিপাবলিকান আর কামালা ছিল ডেমোক্রেটিক কিন্তু তোদের ক্যালিফোর্নিয়াতে এখানে ভোটের সংখ্যা তো অনেক বেশি কি যেন আমি শুনছিলাম ক্যালিফোর্নিয়া যে অঞ্চলগুলো আছে ক্যালিফোর্নিয়া ইজ বিগ তো ক্যালিফোর্নিয়া অনেক মানুষ মেইন স্টেট ক্যালিফোর্নিয়াতে অনেক মানুষ বেশি মেইন স্টেট না নিউ ইয়র্কের পরে নিউ ইয়র্ক অনেক ছোট বাট ক্যালিফোর্নিয়া অনেক বড় একটা স্টেট ক্যালিফোর্নিয়া টেক্সাস অনেক বড় একটা স্টেট ক্যালিফোর্নিয়া হচ্ছে পুরো ডেমোক্রেটিক আর টেক্সাস হচ্ছে পুরো রিপাবলিকান মেটার অফিস তো ক্যালিফোর্নিয়াতে আমাদের তাই না ফেসবুক মেটার আরো অনেক কিছু অফিস আছে ক্যালিফোর্নিয়া তো অনেক বিজ্ঞানী সব সেরা ক্যালিফোর্নিয়া তোদের সব দিক দিয়ে দেশের অন্যান্য জায়গায় তো ক্যালিফোর্নিয়া বড় বড় প্রতিষ্ঠানগুলো everything Shoaib, I have to put this in the cooler. You know the pack, but that doesn't have the. Okay, huh? And Rocio, he's gonna, you know, Rocio is he's gonna come help you with the closing, huh? His name is Isidro. Yeah, the Mexican one from he's come help you to close the stuff. No, there is a number you have to press. 1534. Yeah, but you don't have the key. Yeah, when she's gonna give you key, then you can obey yourself. But when he doesn't just see it, then you can next time. Are you working on something? Oh, how many days? Friday to Sunday. Oh,
How many hours they are giving you? 28. You are in the cash or the floor. See, that's good. You like Parabellum or this semester? And the summer was too much people. You don't like? Oh, which one you do? The flower? Oh. Oh, okay. Downey, yeah. Oh, that's good. Okay. Yeah, no, but this star is easy. San Pedro kind of hard.